তার মানে প্রাণী সম্পদ রিলেটেড কিছু বলবো, তাই না? আমার পরিচয় হচ্ছে ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, গাজীপুর সদর। আপনাদের সম্পর্কে তো আমার জানতে হয়, আপনারা এখানে কতদিনে বেরিয়ে আসছেন? 3 মাস। তাহলে 3 মাস যেহেতু আপনারা কি কি শিখেছেন? শুধুমাত্র কি প্রাথমিক পর্যায়ে এখানে আপনারা কি প্রাণী সম্পদ, মৎস্য, এগ্রিকালচার সবগুলো কি এদের প্রশিক্ষণ হবে? প্রাণী সম্পদের প্রশিক্ষণের ক্ষেত্রে আপনারা কয়টা লেকচার পেয়েছেন? 5 তারিখ 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। 8 থেকে 9টা প্রতিদিনই ক্লাস। আজকে আসলে প্রাণী সম্পদের সিলেবাসটা তো অনেক ব্যাপক। আপনাদেরকে কোন সম্পর্কে বললে আপনারা উপকৃত হবে বলে মনে করেন, আমি সেই সম্পর্কে স্যার বিশেষ সময় আমরা যে খাওয়া করি সেই খাওয়াটা বিশাল ব্যাপার অনেক। আচ্ছা, আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করবেন নাকি কৃত্রিম প্রজনন করবেন, দুইটাই নাকি প্রাথমিক চিকিৎসা করবেন? আপনাদের বাড়ি কোথায়? মানে গাজীপুর সদরের মধ্যেই বাইরে সদরের বাইরে কোনটা? কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ। আচ্ছা, গাজীপুর সদরে কয়জন আছেন বলুন তো? শ্রীপুরে কালীগঞ্জ, কালিয়াপুর। ও তার মানে গাজীপুরে, গাজীপুর বাইরে তুমি গাজীপুর জেলার বাইরে কি আছে? বরিশাল থেকে কিভাবে? রঙিলে, তাই তো সে গাজীপুরে। আচ্ছা, ও তাহলে আমার পরিচয় দিয়ে দিই। আমি গাজীপুর রানীগঞ্জ সরকারি 12 উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এরপরে কাজী আজিমুদ্দিন কলেজে পড়াশোনা করেছি। আমার বাড়ি গাজীপুর সিটিতে। আমি প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে গাজীপুর সদরে আছি। তো সেক্ষেত্রে তাহলে তো আমরা সবাই তাই না? তাহলে আমাদের ভাইবারে আমি শুরু করতে যাচ্ছি। অনেকগুলো বিষয়ে ভ্যাকসিনেশন থেকে দিয়েছিল, কারণ ভ্যাকসিনেশন মানে টিকা কথা। যদি আমরা গোবাদি পশু হোক, হাঁস মুরগির জায়গায় হোক না কারণ আমরা যদি সঠিকভাবে ভ্যাকসিনটা দিতে পারি, রোগ শোধ হবে। রোগ শোধ না হলে আমাদের প্রাণীগুলো সুস্থ হবে, তাই তো? ভ্যাকসিনটা আপনারা অনেক লেকচারে অনেক কিছু শুনবেন বা শুনেছেন, জানবেন, গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভ্যাকসিনটা পরিবহন এবং সমাধান করা, সংরক্ষণ চাষ, তাই তো? ধরেন আমাদের অফিস থেকে আমি আপনাকে একটা ভ্যাকসিন দিলাম, আপনি কীভাবে নেবেন? নরমাল ফ্লাক্স। এখন বলেন তো কীভাবে নেবেন? তার মানে এখানে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করব। ভ্যাকসিনের ক্ষেত্রে ভাইরাস ভ্যাকসিন একরকম, ব্যাকটেরিয়াল ভ্যাকসিন একরকম। অর্থাৎ আমরা ভাইরাল ভ্যাকসিন যেটা সেটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে, ডিপ ফ্রিজে। আর ব্যাকটেরিয়াল ভ্যাকসিনটা এটা নর্মাল ফ্রিজে রাখা যাবে। এইটা হলো দুটো। এবার আসলে আপনি ভ্যাকসিনটা মেক করবেন, তার ভ্যাকসিনটা পোস্ট করবেন, বেলজে করলেন নষ্ট হয়ে যেতে পারে। কীভাবে?
সূর্যের আলো পড়ে তাহলে কিন্তু বেশি আমরা কিন্তু খেয়াল করি না। তাইলে আমরা ভ্যাকসিনের যে ইয়াটা আছে কোডটা আছে বা যেটা থাকবে কালো পলিথিনটা সবসময় মনে রাখবেন। আপনি ইঞ্জেকশন নেন তো এটা কালো পলিথিনের মধ্যে। যদি এটা থাকে তাহলে সরাসরি কালো রঙের মধ্যে দিয়ে সূর্যের আলো আপনি প্রবেশ করতে পারে না, কারণ সেটা শোষণ করে ফেলে। তার মানে ভ্যাকসিনটা কিন্তু মুখে থাকবে। তার মানে আমরা বরফ দিব আর হচ্ছে কালো রঙের আবরণ দিব, তাই তো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা মেনে চলতে হবে। কারণ ভাই আমরা আমাদের প্রাণী সম্পদকে বা আমাদের যা আছে তাকে যখন আমরা লালন পালন করবো বা আমরা তাকে দেখবো আমাদের অন্তর থেকে দেখবো, ঠিক কিনা? যেমন আমাদের অনেকে আছে যে ধরেন একটা ভ্যাকসিন, আমি এটা নাম মেনশন করবো না, আমাদের মধ্যে আছে হ্যাঁ একটা ভ্যাকসিন দেওয়ার পর আজকে ব্যবহার করলাম, আইনটা ফ্রিজের মধ্যে রাখলাম, রেখে কি করলাম, পরের দিন আবার ব্যবহার করলাম, অথবা দেখা যায় যে 15 দিন করে ব্যবহার করলাম না ভাই। ভ্যাকসিন সকল ভ্যাকসিন সোলার সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কিন্তু ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক না? এটা খেয়াল রাখতে হবে। আর আপনি হয়তো টাকা ইনকাম করতে পারবেন ভ্যাকসিন দিয়ে, একটা খামারের কাছে টাকা নিতে পারবেন, কিন্তু কাজে কিন্তু পারবেন না। এবার আসেন আমাদের গাজীপুরে অ্যানথ্রাক্স এখন দেখা যায় না, নর্থ বেঙ্গলে এটি অ্যানথ্রাক্স দেখা গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানথ্রাক্সের ক্ষেত্রে সতর্ক থাকবো। আমরা প্রচুর ভ্যাকসিনেশন করতেছি। আজকেও আমি ডাইরেক্টর স্যারের সাথে কথা বললাম, কথা বলে কিছু ভ্যাকসিন নিয়ে আসছি। খুব প্রাইসিস দেয় না, আমি বললাম স্যার গাজীপুরে দিদি, তো কারণ গাজীপুরেও অ্যানথ্রাক্স হওয়ার সম্ভাবনা এখন আছে, কারণ আমাদের এই গাজীপুরে নর্থ বেঙ্গল থেকে ময়মনসিংহ থেকে বিভিন্ন জায়গা থেকে গরু আসে। এখানে আমরা যত গরু পালন করি বা যত পালন করি তার চেয়ে বেশি চাকরি, তাই না? এখানে যে চৌরাস্তা দেখেন, আপনাদের শিবপুরে দেখেন, আমার বাড়ি যাদব, গ্রামের নাম যাদব, হ্যাঁ রাস্তা আনন্দ করেছে। এই শহরে আমরা যখন ছোট ছিলাম, আমি স্কুলে যখন যাইতাম এটা সুযোগ ছিল, জীবন ছিল। এখন কিন্তু লোকে কারণ লক্ষ লক্ষ কোটি কোটি, তাই না? তার মানে আমাদের এখানে মানে চাহিদাটা প্রচুর, আর কিছু করার ইস্যু, আপনাদের কিছু করার ইস্যু। কারণ আমি আগে ধরেন যে গ্রামে ছিলাম বা উপজেলায় ছিলাম, ওইখানে আমরা প্রোডাকশন করতাম ঠিকই, কিন্তু সেই প্রোডাকশন করে বিক্রি করতে পারতাম, কিন্তু এইখানে কিন্তু সেল করা যায়, কারণ লোক বেশি, প্রোডাকশন তো কমে যায়, লোক বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনের দিকে চিন্তা করতে হবে। আর প্রোডাকশন কীভাবে করবো, যেহেতু আমরা কৃত্রিম প্রজনন আছে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা আমাদের দুধের প্রোডাকশন বাড়াবো। এক একটা গরু যদি আমার 40 লিটার দুধ দেয়, 35 লিটার দুধ দেয়, তো সেই গরু কিন্তু খাবার আমার তোমরা গরুর সাইজটা হাতির মতো হয় না, তাই না? একটা গরু 3 লিটার দুধ দেয়, সে 40 লিটার দুধ দেয়, সে আবার 2 লিটার তো হাতির মতো দেবে না, তার খাওয়া মেডিসিন খরচ কম। তাহলে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করতে হবে। কৃত্রিম প্রজনন করবে যদি আপনারা চান, সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা আমাদের যে টেকনিশিয়ানগুলো আছে বা যারা আছে, অনেকে কাজ করা শুরু করবে, অনেকে করে। আমাদের নিয়ম কি, ধরেন কাক দিল, এখন কখন দিতে গরু ইন্ডিয়ার সময় করে বাজে, ধরেন একটা বাজে। आठ घंटा परे सर 12 ঘন্টা স্যার, 12 ঘন্টা 8 घंटा এটা তো একটা স্ট্রেস, কোনো স্ট্রেস স্ট্রেস মেটাই স্ট্রেস আমাদের নর্মাল নিয়ম হলো 12 থেকে 18 ঘন্টা, 12 থেকে 18 ঘন্টা। 1 ঘন্টা দিলে 12 ঘন্টা পরে বিশুদ্ধ
তিনটা টাইম দেখতে পাই দেখলেই সে বুঝতে পারে। কারণ আপনি যদি সকালে দেখেন আর বিকালে দেখলেন না, বিকালে হিটে হিসেবে রয়েছে, আপনি তো বুঝবেন না কখন হিটে আছে। এই সময়টাই হলো আপনার তো দেখতে হবে। আপনি যদি না দেখেন আমার হিসাবে না, আপনি দেখলেন মনে করেন 12 ঘন্টা পরে, এবার আপনি চালাইলেন কৃত্রিম প্রজনন টপিকে, সে তো আসলে 12 ঘন্টা পরে, তাই না? এই টাইমিংটা সবচেয়ে খেয়াল রাখতে হবে, টাইমিংটা সবচেয়ে এটা আপনারা খেয়াল রাখবেন। আরেকজন বলছে আপনার ভাই রাজশাহী দুধ বিক্রি আমাকে একটা কোম্পানি বলা হ্যালো, আমাকে একটা কোম্পানি বলছে যে গাজীপুরে খেতে বলতেছে, অন্য জায়গায় না। আমার প্রতিদিন তার 1 টন দুধ লাগে, 1 টন 1000 কেজি, এরকম অনেক কোম্পানি আছে গাজীপুরে। আমাদের কিন্তু গাজীপুরের ক্ষেত্রে সেলস এটা কোনো ম্যাটার না, কিন্তু চাহিদা বেশি যদি সেটা কোয়ালিটিপূর্ণ হয়। কোয়ালিটি থাকলে তাহলে সেটা সেলস হবে। কিন্তু রাজশাহীর ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় একটু প্রবলেম হয়, আমি দেখেছি। এইখানে আপনি যদি, আমি গতকালকে একটা ফার্মে গিয়েছি, ফার্মটা হচ্ছে কর্নেল মোশাররফ, অবসরপ্রাপ্ত কর্নেল মোশাররফ, উনি ওনার ফার্মটা এখানে নোয়াগাঁও। ফার্মে যাওয়ার পরে উনি বলল যে নিরাপদ খাদ্য বা নিরাপদ দুধ বা ডিম বা মাংস আমি জনগণকে সরবরাহ করবো, এটা আমার পেশা। মানে তার একটা ইচ্ছা। সে কীভাবে, সে বলে এই যে আমি একটা বোতল নিলাম, এই বোতলটা এর আগে ইউজ হয় না, এই বোতলটা দাম 7 টাকা। এটা সরাসরি গাড়ি থেকে দুধটা এই বোতলের মধ্যে পড়লো, মনে করে এটা সিলগালা হয়ে গেল। এরকম একটা বোতল আমাকে সে দিয়েছে, আমি ভিজিট নিয়ে যাই দেখি। হ্যাঁ, আমাকে এরকম দুধ দিয়েছে, আমি রাত্রে খেয়ে দেখলাম, অসাধারণ। আমাকে নিজেও বলছে যে আপনি খেয়ে দেখবেন, একবারে পিউ। আপনি যদি এরকম পিউ দুধ সরবরাহ করতে পারেন, সেটা দাম 80 টাকার জায়গায় 120 টাকা দিয়ে নেওয়ার মতো লোক গাজীপুরে অভাব। তাহলে কোয়ালিটিটা যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা সেলস করতে পারবো। ক্লিয়ার? এটা কোনো ম্যাটার না, কারণ 1 কেজি দুধের যে নিউট্রিশন, যে ভিটামিন মিনারেলস, সেটার দাম যদি 500 টাকাও হয়, সেটা কম। সত্যি কথা, আমরা যে কোক খাই, কি মানে আরো কি কি আছে, স্প্রাইট, বিভিন্ন জিনিস খাই, স্মোকিং করি, তাই না? কিন্তু আমরা কিন্তু আসলে দুধ, ডিম এগুলো খাই না। একটা ডিমের মধ্যে যে পুষ্টিমান আছে, সেই পুষ্টিমান ডিম এবং দুধ এগুলো কিন্তু সুপার মানে কি, সেই খাবারগুলোর মধ্যে সকল নিউট্রিয়েন্ট, সকল পুষ্টিমান থাকে, সেটাই সুপার। কিভাবে আমরা এটা প্রচলন করবো? আমরা যে আসলে আমরা নিজেরাই দেখি যে কোনো প্রোগ্রামে আমরা দই দিব, আমরা অতিথি আসলে ডিম দিব। মানে আমরা যদি এই ডিম, দুধ, দই এগুলি আমরা প্রচার করি বা দিই, তাই একটা যে খাইলেও তারও পুষ্টি হইল, আর আমাদের প্রাণী সম্পদের উন্নয়ন হলো, আর সেলসও বাড়লো। কারণ আমরা একটা পানি, যে পানির বোতলের দাম কত, 20 টাকা 30 টাকা, তাই না? তারপরে কোক, স্প্রাইট, আরো অনেক জিনিস আছে, মজু, ওগুলো তো ক্ষতিকর। আমরা ক্ষতিকর জিনিস খাই, কিন্তু ভালো জিনিস খাই না, এটা আমরা সবাই জানি। আপনাদেরও প্রোগ্রামে যখন একটা ইয়া করে দেখা যায়, খাবারের পরে, এই খাবারের পরে কোক দিই, আপনারা সেই খাবার খান। কিন্তু কোকের বদলে যদি আমরা দই দিই, দই হচ্ছে প্রোবায়োটিক্স, সেরা প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্সের কাজ কি? পেটের হজম থেকে শুরু করে সব কিছু ঠিক রাখবে, পেট ঠান্ডা রাখবে, প্রেশার নিয়ন্ত্রণে রাখবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এদিকে সতর্ক হতে হবে। তো এই ব্যাপারগুলো আমি কেন বললাম, যে আমাদেরকে নিজেরা সচেতন হতে হবে। যেহেতু আপনারা মানে প্রাণী সম্পদের লাইনে আসতে চাচ্ছেন, হয়তো কেউ কৃত্রিম প্রজনন করবেন, কেউ ফার্মেসি দিবেন, কেউ প্রাথমিক চিকিৎসা করবেন, কেউ খামার করবেন, বিভিন্নভাবে আমাদের সংশ্লিষ্টে আসবেন। এতে
আপনাদেরও যেমন উপকার হবে, দেশেরও তো উপকার হবে, আর সেই উপকারটা যাতে নিরাপদ হয় সেটাই আমাদের লক্ষ্য। ঠিক না? আচ্ছা, তা আমি কোনো ডিজিজ সম্পর্কে বর্ণনা করলাম না, জাস্ট এইটুকুই বললাম। আমাদের এর আগে আপনারা কোন কোন ডাক্তার এসেছে আমি জানি না, তবে আমাদের অফিসের প্রাণী সম্পদ সম্প্রসারণের কর্মকর্তা ডাক্তার শরীফা খাতুন কি এসেছিল আপনারা দেখেছেন? ও, প্রাণী সম্পদ থেকে আসা আমি প্রথম। আচ্ছা, তাহলে আমাদের আরো লোকজন আসবে, আমাদের এখান থেকে আরো আসবে, যেহেতু আমরা 3 মাসের ট্রেনিং এর কিন্তু আমি আর আসতে পারবো না, বা হয়তো একবার আরো হয়তো আসবো। আজকে কোনো ডিজিজ সম্পর্কে আমি আপনাদেরকে বর্ণনা করলাম না, তবে আমি আপনাদের যে কোনো ব্যাপারে হেল্প করবো। যেহেতু আমি গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আছি, একটা স্কুপ আছে হেল্প করা, আর আমি কৃষিবিদের সাথে অ্যাসোসিয়েশন আছি, যে কোনো ব্যাপারে আপনারা হেল্প পাবেন। আমি আমার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর আমি আমার একটা ফেসবুক পেজ দিয়ে দিচ্ছি। এইখানে ডেইরি ম্যানেজমেন্ট নিয়ে এখন তো আমি সুযোগ পাই না, ডেইরি ম্যানেজমেন্ট নিয়ে অনেক লেখা আছে, প্রায় 300 উপরে আর্টিকেল আছে। আপনারা অনেক উপকৃত হবেন, নিজের ব্যক্তিগত কখন দেবেন, কীভাবে দেবেন, কয়টা স্টেজ সব লেখা আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে ডাক্তার মোহাম্মদ শাহিদ। ইয়েলো মানে উপজেলা বা একটি উপজেলা, বাংলায় উপজেলা প্রাণী সম্পদ গাজীপুর সদর। আমার নাম ডাক্তার মোহাম্মদ শাহিদ, আর ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলায় ডাক্তার মোহাম্মদ শাহিদ মিয়া ব্রেকেটের DBM। এটা গেলে আপনার এখন আমি জাস্ট খালি আপনাদের নর্মালি একটা খালি বাউন্ডারের মাধ্যমে বলছি, প্রাথমিকভাবে অ্যান্ড্রোজাইট এটা একটা পাউডার। অ্যান্ড্রোজাইট হচ্ছে একটা এনজাইম, যেহেতু জাইম লেখা, অ্যান্ড্রোজাইট একটা এনজাইম। এই এনজাইমের কাজটা যদি আপনারা প্রাথমিকভাবে শুরু করেন আর কি, অ্যান্ড্রোজাইম এনজাইম মানে আপনার একটা গরু খায় না, রুচি বাড়ার জন্য, মাংস বৃদ্ধির জন্য, দুধ বৃদ্ধির জন্য, মানে যে কোনো কাজে আমাদের শরীরে এনজাইমটা কাজ করে। এটা জাস্ট একটা নাম লিখলাম এই কারণে যে প্রাথমিকভাবে শেখার জন্য কিছু লাগে। এটা কি পাউডার? পাউডার আপনি খাবারের সাথে মিশিয়ে দেবে অথবা পানির সাথে মিশিয়ে দেবে, দুইটাই আছে। ধরেন 2 গ্রামের থেকে পানি পোলট্রি হোক, গরু হোক, ছাগল হোক, মাছ হোক, সবগুলো মানে ফিরের সাথে আরেকটা হলো নর্মালি ওয়াটার, যে কোনো প্রাণীর ক্ষেত্রে যে কোনো নর্মাল ফুড। এরপর আস্তে আস্তে আপনারা সব কিছু জানবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু জানার সুযোগ আছে বা সুযোগ আছে। আমি কিছুক্ষণ আগে একটা ট্রেনিং নিয়ে আসলাম, আমাদের যারা গাজীপুর সদরের মধ্যে কৃত্রিম প্রজনন এআই টেকনিশিয়ান আছে, এআই টেকনিশিয়ান বিশ্বাস করে তারপর জাস্ট এইটুকু আপনাদেরকে আমি